রোজকার মতো আজও খগেন খুড়োর বাড়ির উঠোনে সান্ধ্যকালীন আড্ডা বসেছে। খগেন খুড়ো এক সময় মাস্টারি করতেন, এখন অবসর জীবন কাটাচ্ছেন। খগেন খুড়োর আড্ডায় রয়েছে হারান, নিতাই আর এই গ্রামের মানে বাতাসপুরের হাই স্কুলের অঙ্ক শিক্ষক অনিমেষ বোস। ঠান্ডাটা জমিয়ে পড়েছে বলো খুড়ো? ঠান্ডা আর পড়ল কই রে? আমাদের সময় যা ঠান্ডা পড়তো তার কাছে এ ঠান্ডা নসি। কি বলছেন খুড়ো? আমার তো খুবই ঠান্ডা লাগছে। আপনাদের এখানে যা ঠান্ডা। আরে মাস্টার, তুমি হলে কি শহরের লোক, তোমার তো ঠান্ডা লাগবেই। কলকাতায় তো তো আর শীত পড়ে না। হ্যাঁ, তা যা বলেছ হারান, ওই যা গরমটা কম লাগে, তবে এই বাতাসপুরে এসে বুঝছি শীতটা কি জিনিস। তবে এই শীতে একটু সাবধানে থেকো মাস্টার, এত ঠান্ডায় শরীর খারাপ বাঁধিয়ে বসো না জানো। এইসব বিভিন্ন কথাবার্তা হচ্ছিল আড্ডাতে। হঠাৎ নিতাই বলে উঠল, তা খুড়ো, ঠান্ডাটা তো বেশ জমিয়েই পড়েছে, একটা গল্প হবে নাকি গো? কি বললি হারামজাদা? তোকে একদিন করেছি না, তোদের আমি যা শোনাই ওগুলো সব আমার জীবনে ঘটা সত্যি ঘটনা। নিতাই একটু বরাবরই ফাজিল গোছের। ও রোজ খগেন খুড়োকে এইভাবেই রাগিয়ে দেয়। খুড়োর জীবনে অনেক ঘটনা ঘটেছে, সেসব অদ্ভুত ঘটনা, আর সেগুলোকে কেউ গল্প বললেই খুড়ো রেগে যায়। আহা নিতাই, তোকে একদিন বারণ করেছি খুড়োকে এইভাবে চটাতে। খুড়ো, তুমি তো জানোই ও তো ওই রকমই। খুড়ো, এত রেগে যাবেন না, নিতাই তো ওই রকমই, জানেন। বলুন না একটা আপনার জীবনের সত্যি ঘটনা, অনেক দিন তো হলো শুনিনি। না, আজ আমি কিছুতেই বলবো না। কোনো ঘটনা বলতে গেলেই ওই ব্যাটা ঠিক ফুট কাটবে। না খুড়ো, আমার ভুল হয়েছে, তুমি বলো বলো। এতে মনে হলো খগেন খুড়োর মনটা একটু নরম হলো। আচ্ছা তাহলে শোন। তখন আমার বয়স ওই 16-17 হবে। আমি খুব গরিব ঘরের ছেলে ছিলাম। বাবা কাকা তখন বেঁচে ছিলেন। আমাদের জীবিকা ছিল চাষবাস। বাবা আর কাকা দিন রাত মাঠে পড়ে থাকতেন। তা আমাদের এই বাতাসপুরের তখন অন্য রূপ ছিল। এত বাড়িঘর তো তখন ছিলই না। ইংরেজ সাহেবরা দেশ ছেড়েছেন তা বছর 10 হলো। এই গ্রামে কিছু সাহেব থাকতেন, শুনেছি খুব অত্যাচারী ছিলেন তারা। আমাদের গ্রামের উপর খুবই অত্যাচার করতেন। তারা এখানে নীল চাষ করতেন, আর যে চাষিরা নীল চাষ করতেন না, তাদের এই অত্যাচারী সাহেবেরা গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে আর না হলে গলা কেটে হত্যা করতেন। আমার সবকিছু আবঝা আবঝা মনে আছে, কারণ ইংরেজ সাহেবরা যখন দেশ ছেড়ে পালালেন তখন আমার বয়স মোটে 7। তা যাই হোক, আমিও বাবা আর কাকাকে যতটা পারতাম সাহায্য করতাম। মাঝে মাঝে বাবা আর কাকাকে মাঠের বিভিন্ন কাজের জন্য রাতে থাকতে হতো। তা এরকমই একদিনে বাবা আর কাকা মাঠে রাতের দিকে কাজ করছিলেন। এমন সময় মা বললেন, বাবু যা তো বাবা, কাকাকে আর বাবাকে খাবারটা চট করে দিয়ে আয়। এমন সময় বেরোতে যাচ্ছি, বুড়িমা পিছু রেখে বললেন, দাদু ভাই শোনো, যাওয়ার পথে কেউ যদি আটকে খাবার চায় তাকে খাবার দিও না, আর ভুল করেও পিছনে তাকিও না, যাও সাবধানে যাও।